হ্যালো গাইস, ওয়েলকাম টু রিয়া চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ তোমাদের সাথে একটি ছোট মাছের রেসিপি শেয়ার করব। প্রথমে ছোট মাছগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কেটে নিয়েছি, মাছগুলো ধুয়ে নিয়েছি, সাথে কিছু আলু দিব। আলুগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি। এরপর তেলে দিয়ে আলুগুলা কিছুক্ষণ ভেজে নেব। অল্প কিছু দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি, এরপর আর কিছু দিব। কিছু দেওয়ার পরে সবগুলো একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। ভাজার পরে পেঁয়াজগুলো দিয়ে নিব। এখন একটু কাঁচামরিচ দিয়ে নিব। এগুলো নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ভালো করে পেঁয়াজগুলোকে একটু ভেঙে দিতে হবে। একটু ভেঙে দিচ্ছি, নাড়াচাড়া করে। পরে এখন একটু লবণ দেব। লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিব, একটু কষিয়ে নিব। এরপর মরিচের গুঁড়ো দিয়ে নিব। একটু হলুদের গুঁড়ো, একটু মাছের মশলা, সব কিছু ভালোভাবে দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার ছোটো মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিব আলুগুলোর সাথে। প্লিজ সবাই আমার পেজটা ফলো দিও, একটি লাইক দিও, শেয়ার করে দিও প্লিজ। এবার ভালোভাবে কষিয়ে নিব মাছগুলোকে। একটু কষিয়ে নিচ্ছি, একটু পানি দিব, হালকা একটু পানি দিব। প্রথমে একটু কষিয়ে নেওয়ার জন্য ভালো করে একটু পানি দিব। এরপর একটু নেড়ে চেড়ে দিব। চামচের পিছনে যেগুলো লেগেছিল সেগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এরপর পানি আরেকটু দিতে হবে। পানি একটু কম, যেহেতু মাছ আলু সিদ্ধ হতে হবে, একটু পানি দিব। শেষ। এবার ঢাকনাটা দিয়ে একটু কষাতে দিব ভালোভাবে। এবার ঢাকনাটা দিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিব। কি সুন্দর কালার এসছে। একটু নেড়ে চেড়ে আবার ঢাকনাটা দিয়ে বসিয়ে দিলাম। আবার একটু পরে উঠালাম, একটু ধনেপাতা দিয়ে নিলাম। ছোট মাছের ধনেপাতা দিলে অনেক মজা। একটু ধনেপাতা দিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে দিব ধনেপাতা মিশে যাওয়ার জন্য। হয়েছে। এবার আবার ঢাকনাটা দিয়ে একটু কষাতে দিব। আর ঢাকনাটা তুলে নিয়েছি কিছুক্ষণ পরে। এবার চুলাটা অফ করে দিব। মাছটি সত্যি খুব অসাধারণ দেখতে লাগছে। এবার চুলাটা অফ করে দিয়েছি।
সুন্দর একটি রেসিপি।